নমিনেশন আমরা স্বতন্ত্র জমা দিয়েছি। দল নিশ্চয় আমাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পরিবর্তন আশাবাদী যে আমরা ধানের শীষ প্রতীক আমরা কালীগঞ্জের মানুষের হাতে চাই। এটা আমাদের যৌক্তিক দাবি। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি বিএনপির সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। সিদ্ধান্ত তখনই জানাবো আমরা, জনগণ যেটা বলবে তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আসলে নমিনেশন আমি দেব। তারা যদি বলেন আমাকে স্বতন্ত্র করতে হবে তাহলে আমি উপজেলা বিএনপি এখনো পর্যন্ত আমার সাথে আছে, নেতৃবৃন্দ সবাই আমার পাশেই আছে। শুধু উপজেলা বিএনপি আমার পাশে আছে বিষয়টা তার, উপজেলা বিএনপি আছে সেটাই শুধু না, গোটা কালীগঞ্জবাসী, যেটা কালীগঞ্জের নাগরিক, কালীগঞ্জের ভোটার, শ্রেণী, যে শ্রেণীর হোক, যে ধর্মের হোক, তাদের একটা দাবি যে আমরা কালীগঞ্জের মানুষ, কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চাই। সেই দাবির কারণেই আসলে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিতে হয়েছে। আমি বিএনপির সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। নমিনেশন আমরা স্বতন্ত্র জমা দিয়েছি, এখনও সামনে সময় আছে। দল নিশ্চয় আমাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পরিবর্তন আশাবাদী। আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাদেরও একই দাবি যে আমরা ধানের শীষ প্রতীক আমরা কালীগঞ্জের মানুষের হাতে চাই। এটা আমাদের যৌক্তিক দাবি। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দলের কাছে এখনও আমি নিবেদন করবো, 18 তারিখ পর্যন্ত এটা করা যাবে। আমি আশাবাদী শতভাগ যে দল এটা বিবেচনা করবে। স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা আছে কি না, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় হলেও আমি সেই মানসিকতা আছে এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।